নূরান্বিত চেহারা নিয়া, সুন্দর ফুলের একটা মালা নিয়া দাঁড়ায় আছে, তাকে তো আমি চিনি না। এবার আলিমুদ্দিনকে ডাক দিয়া কয়, মাঝখান থেকে আওয়াজ আসলো, রে আলিমুদ্দিন, আমি আর কেউ নয়, তুমি দুনিয়াতে যার জন্যে জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো, আমি হইলাম সেই মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এবার নবীজি ডাক দিয়া কয়, ও আলিমুদ্দিন রে, আর তুই কেন টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। যখন তোর গলায় ফাঁসির দড়িটা ঝুলবে, ফাঁসির দড়িটা যখন তোর গলায় পরানো হবে, এর আগেই আমি রাসূল ফুলের মালা নিয়া তোমার গলার ভিতরে পড়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাব। ভারতবর্ষে একজন যুবক ছিল, নাম ছিল আলিমুদ্দিন। কাঠ মিস্ত্রি ছিল, স্কুলেও পড়াশোনা করে নাই, মাদ্রাসায়ও পড়াশোনা করে নাই, মুফতিও হয় নাই, মুহাদ্দিসও হয় নাই, ইঞ্জিনিয়ার ডক্টরও হয় নাই। আলিমুদ্দিন তার নাম। কাঠ মিস্ত্রি, সোফার সেট বানায়, খাট বানায়, এরকম টেবিল বানায়। ভারতবর্ষে রাসূলের একজন দুশমন, একজন হিন্দু ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করে একজন ব্যক্তি রাসূলের নামে একটা বই লিখলো, যেই বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার রাসূল কি রঙ্গিলা ছিলেন? কোন রং পছন্দ করতেন? চিল্লা বলেন। আমার বন্ধুগণ, যখন এই বইটা হাতে আসছে, হিন্দুরা তো বাবা দিচ্ছে, হায় হায় এত সুন্দর বই কে লিখেছে? মুহাম্মদের বিরুদ্ধে লিখেছে। এবার সাহারানপুর মাদ্রাসার মসজিদে হুজুর দাঁড়াইয়া বলতেছে, খতিব সাহেব দাঁড়াইয়া গেছে, আল্লাহর নবীর এই দুশমনের কল্লা কে আমার দরবারে নিয়ে আসতে পারবা? আল্লাহু আকবার, জোরে বলেন। ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, ভালো করে লক্ষ্য করেন। এবার যখন আলিমুদ্দিন ওই মজমার ভিতরে বসা জুমার সময় আলিমুদ্দিন আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়াইয়া গেল, আমি আল্লাহর নবীর এই দুশমনের কল্লা আপনার সামনে এসে হাজির করব। এবার আলিমুদ্দিন কোচের ভিতরে একটা তরবারি নিয়ে রওনা হলো, চাকু নিয়ে রওনা হলো। সারা দিন রাত খুঁজে বেড়াচ্ছে, আল্লাহর নবীর এই দুশমনকে পাওয়া যায় না। ভারতবর্ষ তো আর ছোট না, কথা কয় না। বিশাল বড় রাজ্য, কোথায় খুঁজে পাবে? অনেক বড় ব্যক্তিত্ব যে বইটা লিখেছে, খুঁজতে 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 হঠাৎ করে পেয়ে গিয়েছে। রিক্সা থেকে নামার সঙ্গে সঙ্গে বলছে, ও মিয়া, তুমি কি এই বইটা লিখেছো? নিকা, হ্যাঁ লিখছি। তো ভাবছে যে আমি বইটা লেখার পরে তো অনেক জায়গা থেকে পুরস্কার আসছে, কথা বোঝেন নাই? তো পুরস্কার তো আসলটা নিয়ে আসছে, কথা কয় না। তো ভাবতেছে যে সবাই তো পুরস্কার দেয়, আজকে না জানি যুবক মানুষ কি যে পুরস্কার দিব, হাদিয়ার মানটা মনে একটু বেশি হইব, কথা কয় না। হ্যাঁ, তো হুজুরাও যদি দেখেন দাওয়াত খাইতে যায়, বড় লোক বাড়ি দাওয়াত, মনে মনে ভাবে মনে হয় হাদিয়ার অ্যামাউন্টটা বেশি হইব, কথা কয় না। ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, এরপরে আলিমুদ্দিন আমার সঙ্গে সঙ্গে বলতেছে, এই বইটা কে লিখেছে? তো বইটা তো আমি লিখছি। তো কি হাদিয়া দিবা? হাত দিছে হাদিয়া। কোষ থেকে বের কইরা এমন একটা হাদিয়া দিছে, জমিনের ভিতরে পড়ে গেছে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, জমিনের ভিতরে পড়ে গেছে। রাষ্ট্রীয় আদালত থেকে ফরমান জারি হলো, এই প্রসিদ্ধ লেখককে হত্যা করেছে, তাড়াতাড়ি আটক করো, কোর্টে উঠাও। এবার আলিমুদ্দিনকে হ্যান্ডকাপ পড়াইয়া, হাতের দুই হাতে কড়া পড়াইয়া আদালতের ভিতরে উঠাইছে। এবার দুইজন মুসলিম উকিল এসে বলে, ও আলিমুদ্দিন, কয়েকটা কৌশল তোমাকে শিখিয়ে দেই, আমাদের মতো যদি তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে আমরা যে কোনো মূল্যে হোক তোমার এই হত্যার মামলা থেকে বাঁচাইয়া দেব। আমার বন্ধুগণ, আলিমুদ্দিন ডাক দিয়া কয়, কি কথা, তাড়াতাড়ি কও। এবার আলিমুদ্দিনকে বলা হচ্ছে, শুধুমাত্র এতটুকু বলবে, বেশি কথা না। আমি যখন ওই লেখকের সামনে যাই, আমার মাথা ঠিক ছিল না, শুধু এতটুকু বলবা, পরবর্তীতে যা করা দরকার আমরা করব। এবার আলিমুদ্দিন ডাক দিয়া কয়, না, আমাকে যদি 7 টুকরো করা হয়
তবুও আমি আমার রসুলের শানের সামনে মিথ্যা কথা বলবো না। আমার বন্ধুগণ, এবার আলিমুদ্দিনকে কোর্টে উঠানো হলো। আলিমুদ্দিনকে ডাক দিয়া কয়, ও আলিমুদ্দিন, তুমি কি হত্যা করেছো? কয় করছি তো। কয় কেন করছো? কয় আমার রাসূলের সাথে আমার রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করে বই লিখেছে, আর রাসূলের ভালোবাসার পাত্র হইয়া এই জমিনের ভিতরে সুস্থ দাঁড়াইয়া থাকবে, এটা কখনো মেনে নিতে পারি না। আমি আলিমুদ্দিন স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আলিমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। মাত্র 3 দিন পরে ফাঁসি দিবে। চিল্লা বলেন কয়দিন? ও যুবক ভাইয়ের, আছে মাত্র কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? মাত্র 3 দিন সময় আছে। আলিমুদ্দিনকে ডাক দিয়া কয়, আলিমুদ্দিন রে, আর মাত্র 3 দিন পর তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তোমার কোনো ইচ্ছা বাসনা আসেনি? তাড়াতাড়ি বলো। আলিমুদ্দিন ডাক দিয়া কয়, আমার তেমন কিছু ইচ্ছা বাসনা নাই। আমি এই 3 দিন আমার মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আরে আলিমুদ্দিনের বাবা দুনিয়া থেকে চলে গেছে। বংশের অবস্থাও খুব একটা উন্নত না। ভারতবর্ষের সকলে আলিমুদ্দিনকে ফকিরের সন্তান বইলা ডাকে। আলিমুদ্দিন ডাক দিয়া কয়, আমার মায়ের বুকের উপর মাথা রাইকা 3 দিন ঘুমাবো, এরপরে তো আমি চিরনিদ্রায় চলে যাব। এবার আলিমুদ্দিনকে বলা হলো, যাও, তুমি তোমার মায়ের কাছে এই 3 দিন থাকতে পারবা। এবার আলিমুদ্দিন যখন চলে গেল মায়ের কাছে, মা যখন শুনবে আমার কলিজার টুকরার 3 দিন পরে ফাঁসি হয়ে যাবে, তাহলে ওই জনম দুঃখিনীর মায়ের চোখে ঘুম থাকতে পারে? কথা কয় না। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। এবার আলিমুদ্দিন যখন বাড়িতে চলে এসেছে, আলিমুদ্দিন বাড়িতে চলে আসার সঙ্গে সঙ্গে দেখে জনম দুঃখিনী মা ঘরের চৌকাঠের উপর বসে বসে চোখের পানি মোছে। আলিমুদ্দিনকে ডাক দিয়া কয়, বাবা রে, আর মাত্র 3 দিন পর তুই আমার বুক খালি কইরা চইলা যাবে। এই দুনিয়াতে কত কষ্টই না আমি তোর জন্য করছি। 10 মাস 10 দিন আলিমুদ্দিন তোকে আমার পেটের ভিতরে ধারণ করেছি। আমি মা যখন খেতে বসেছি, আলিমুদ্দিন রে, 8 মাস যখন বয়স আমার গর্ভের ভিতরে তুই এমন জোরে তুই আমার বুকের ভিতরে লাথি দিছস, যে লাথির কারণে আমি খানা পিনা ছেড়ে দিয়ে জোপের পাশে বসে বসে আমি কান্না করেছি। হয়তো আমার আলিমুদ্দিন আর আমাকে দুনিয়াতে রাখবে না। তোর জন্য বাবা আমি কত কষ্ট করছি তুই জানোস নি। কনকনে শীতের ভিতরে যখন তুই জন্মগ্রহণ করস, পেশাব করে বিছনাটা বাবা তুই বাসাইয়া দিছা। আমি মা যখন তোর শরীরের ভিতরে হাত লাগাইছি, শরীরটা ঠান্ডা হয়ে আছে, তোর রক্ত জমে যাবে, এই জন্যে আমি শুকনো জায়গা থেকে এসে আমি বিজু জায়গায় শুয়েছি। তোর পেশাবের ভিতরে শুয়ে শুয়ে আমি রাত কাটাইছি। আলিমুদ্দিন রে, শুধু তাই নয়, আমি যখন খেতে বসেছি, আলিমুদ্দিন তুই আমার বাতের ভিতরে পেশাব কইরা দিছিস। এই পেশাবওয়ালা বাত আমি মা খায়া নিছি। আলিমুদ্দিন, তুই কিভাবে আমাকে রাইখা চইলা যাবি রে বাবা? এবার আলিমুদ্দিনের মায়ের চোখে ঘুম নাই। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন।
তৃতীয় নাম্বার রাত্রিতে আলিমুদ্দিন যখন ঘুমের বিছানায় চলে যায়, আলিমুদ্দিনের মা চৌকাঠের উপরে বসে বসে কান্না করে। কিছুক্ষণ পরেই তো আমার আলিমুদ্দিন ফাঁসির কাস্টে জ্বলবে। এবার আলিমুদ্দিন যখন রাত্র 2টা পারি করেছে, আলিমুদ্দিনের মা বাহির থেকে তাকাইয়া দেখে আলিমুদ্দিন হাউমাউ করে বিছনা থেকে কেঁদে উঠেছে। এবার আলিমুদ্দিনের মা দৌড়ে গিয়ে বলতেছে, বাবারে তোর কি হয়েছে? 3 রাত্রের ভিতরে শেষ রাত্রে তুমি কেন কান্না করলা? আলিমুদ্দিনের কাছে গিয়ে দেখে আলিমুদ্দিনের চোখে কোনো কান্না নাই। আলিমুদ্দিন বিছানার ভিতরে বসে বসে কান্না করে না, আলিমুদ্দিন মুচকি মুচকি মায়ের দিকে তাকাইয়া হাসতেছে। আমার বন্ধুগণ, আলিমুদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা তোমার কি হয়েছে? এবারে ডাক দিয়া কয়, মা এখন তো এই আশ্চর্যান্বিত ঘটনাটা তোমার সামনে বলবো না। আমাকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, সেখানে গিয়ে আমার এই ঘটনাটা তোমাকে বলবো। সুবহানাল্লাহ চিল্লায়া বলেন। আমার বন্ধুগণ, এবার আলিমুদ্দিন যখন ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত হয়ে যায়, জল্লাদ এবারে ডাক দিয়া কয়, ও আলিমুদ্দিন তোমার ফাঁসির কাস্টে ঝোলার আগে আর একটা মাত্র ইচ্ছা পূরণ করা হবে, বলো তোমার শেষ ইচ্ছা কি আছে? এবার আলিমুদ্দিন ডাক দিয়া কয়, আমার আর কোনো ইচ্ছা নাই, একমাত্র ইচ্ছা হলো আমি আমার মায়ের সাথে কয়টা কথা বলতে চাই। আমার বন্ধুগণ, এবার আলিমুদ্দিনের মাকে নিয়ে আসা হলো। আলিমুদ্দিনের মা ডাক দিয়া কয়, ও বাবা তুমি ঘুমের মাঝে কি দেখেছ আমাকে একটু বলো। এবার আলিমুদ্দিন ডাক দিয়া কয়, আমি যখন ঘুমের ভিতরে চলে যাই, একজন ব্যক্তি এসে আমাকে ডাকে, ও আলিমুদ্দিন তুমি ঘুম থেকে ওঠো, আল্লাহু আকবার কন। আলিমুদ্দিন তুমি ঘুম থেকে জাগ্রত হও। আমি ঘুম থেকে জাগ্রত হলাম। এবার বলল, আমার সাথে সাথে তুমি চলো, সামনের দিকে এগিয়ে চলো। এবার আলিমুদ্দিন বলেন, আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যতই আগাই সম্মুখ বাগ থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, জান্নাতের ঘ্রাণ আসতেছে। আলিমুদ্দিন থেমে যায়। এবারে ডাক দেয়া কয়, ও আলিমুদ্দিন তুমি থামতেছে কোনো, সামনের দিকে আগাও। আল্লাহু আকবার কয় না, সামনের দিকে আগাও। যখন আমি সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি মাঠের ভিতরে সুন্দর একটা জমি। সেই জমিটা 4 কোণ বিশিষ্ট, আর প্রত্যেকটা কানির ভিতরে ফুলের বাগানে সুসজ্জিত। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, সুন্দর একটা ফুলের বাগান। ওই ফুলের বাগানের কাছে নিয়ে বলতেছে, আলিমুদ্দিন তুমি কি জানো এই ফুলের বাগানের 4 কোণে যে 4 জন লোক দাঁড়াইয়া আছে, আর ফুলের বাগানের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়াইয়া আছে, তুমি কি জানো এই 5 জন ব্যক্তিকে? এবার আলিমুদ্দিন ডাক দেয়া কয়, না না আমি তো চিনি না। এবার আলিমুদ্দিনকে বলে, ও আলিমুদ্দিন রে, প্রথম জন আর কেউ নয়, প্রথমের কানিতে যে দাঁড়াইয়া আছে তিনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় মানব, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রথম যে দাঁড়িয়েছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। দ্বিতীয় কোণাতে যে দাঁড়াই আছে, বাগানের দ্বিতীয় কোণায় যে দাঁড়াই আছে, তার নাম তুমি জানোনি? কয় না জানি না। কয় তার নাম হলো হযরতে ওমর। তুমি কি জানো তৃতীয় কোণে কে দাঁড়াই আছে? এবার আলিমুদ্দিন ডাক দিয়ে কয়, না তৃতীয় কোণায় কে দাঁড়াই আছে আমি চিনি না, আমি দেখি নাই, কোনোদিন আমার এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখি নাই। বললেন, এটা আর কেউ নয়, হযরতে ওসমান গনি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চতুর্থ কোণার ভিতরে কে দাঁড়াইয়া আছে? এবার আলিমুদ্দিন ডাক দিয়া কয়, চতুর্থ কোণায় কোন ব্যক্তি দাঁড়াইয়া আছে আমরা তো জানি, আমি তো জানি না। এবার ডাক দিয়ে বলা হয়, চতুর্থ কোণে যে ব্যক্তি দাঁড়াইয়া আছে তিনি আর কেউ নন, হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা। চিল্লায়া বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এবারে ডাক দিয়ে বলা হয়, এবং বাগানের মাঝখানে যে ব্যক্তিরা দাঁড়ায় আছে ওই ব্যক্তির নাম জানোনি? আলিমুদ্দিন ডাক
রাগান্বিত চেহারা নিয়া, সুন্দর ফুলের একটা মালা নিয়া দাঁড়ায় আছে, তাকে তো আমি চিনি না। এবার আলিমউদ্দিনকে ডাক দিয়া কয়, মাঝখান থেকে আওয়াজ আসলো, রে আলিমউদ্দিন, আমি আর কেউ নয়, তুমি দুনিয়াতে যার জন্যে জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো, আমি হইলাম সেই মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এবার নবীজি ডাক দিয়া কয়, ও আলিমউদ্দিন রে, আর তুই কেন টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। যখন তোর গলায় ফাঁসির দড়িটা ঝুলবে, ফাঁসির দড়িটা যখন তোর গলায় পরানো হবে, এর আগেই আমি রাসূল ফুলের মালা নিয়া তোমার গলার ভিতরে পড়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাব।